মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশি হলো পৃথ্বী তত্ত্বের অধীনে রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশি এবং 27টি নক্ষত্রের মধ্যে এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়টাই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। এরই পাশাপাশি বর্তমানে গ্রহগতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মকর রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মকর রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে মকর রাশির মানুষদের দিন কাটছিল। তবে মকর রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে। বর্তমানে মকর রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন সেটা কিন্তু মকর রাশির মানুষরা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ শনি, রাহু এবং লগ্নে কেতু বিভিন্ন দিক থেকে আপনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে, সেই জায়গা থেকে কিন্তু এরপর পরিবর্তনের ঝড় আসতে যাচ্ছে। নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 13ই নভেম্বর, 14ই নভেম্বর এবং 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে আসতে চলেছে এক শুভ পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলিতে 2025-এর 13ই নভেম্বর, 14ই নভেম্বর এবং 15ই নভেম্বর থেকে আগামী 20ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই। তবে 20 নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের মহাজাগতিক খেলা শুরু হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে মকর রাশির চতুর্থে বুধ শুক্র, পঞ্চমে সূর্য দাসের দশমে, ষষ্ঠে বৃহস্পতি এবং সপ্তমে মঙ্গল। এরই পাশাপাশি মকর রাশির দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহু, মকর রাশির তৃতীয় ভাবে তথা মীন রাশিতে শনির অবস্থান ঘটছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 30শে নভেম্বর অর্থাৎ নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে মকর রাশির উত্তরসারা, শ্রবণা কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা কিংবা কষ্ট সহ্য করেছেন। তবে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের ক্ষেত্রে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই জায়গা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। মনে রাখতে হবে মকর রাশির দ্বিতীয় ভাবেই কিন্তু রাহুর অবস্থান ঘটছে, তাই রাগ, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে মকর রাশির জন্য তুঙ্গি। 2025-এর নভেম্বর এবং ডিসেম্বর বিভিন্ন জায়গায় পরিবর্তন আসছে, যেমন জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। তাই আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে রয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূর্বে যদি কোনো লিটিগেশন থাকে, সেইগুলি যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো অনেকটাই শুভ, অনেকটাই অনুকূলভাবে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো
আগামী সময়কালের মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজের, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গা থেকে মকর রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। বন্ধুদিকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় হনুমানজির জয়। পরবর্তী পরিবর্তনটি হলো, যেই সমস্ত মকর রাশির মানুষরা নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, কেরিয়ার, ভবিষ্যৎ, বিবাহ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে এতদিন দুশ্চিন্তা ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। কেন? গ্রহগতির পরিবর্তন শুভভাবে আসতে চলেছে। আপনার হোক কিংবা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই ফলাফল, সফলতা প্রাপ্ত করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা, কিংবা স্বাস্থ্যগত চিকিৎসার কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন, সেগুলি এখনই এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। এতদিন ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন, সেই জায়গার কিছু রাজনৈতিক এবং সামাজিক গোলযোগ থাকার কারণে যে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে এরপর গ্রহগতির যে পরিবর্তন রয়েছে, বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে পারবেন। আগামী সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গাতেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্মের জায়গায় একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। কর্মের জায়গায় আপনারা একের পর এক জয়লাভ করতে পারবেন। বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। মূলত বেকার বেরোজগার হয়ে বসে থাকলে, চাকরি প্রাপ্তির অপেক্ষায় বসে থাকলে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যে কোনো ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত হোক কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী হোক, এরপর কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন এই 2025 সালে এসে। অন্যদিকে আগামী সময়কালটি আপনাদের জন্য কিছু সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা দেবে কর্মের জায়গায়। তবে এরই পাশাপাশি সময়কালটি কর্মের জায়গাতে বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে, কারণ আমরা জানি জীবনে কর্মের জায়গায় সফলতা আসার আগে পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তবে এরপর কন্যা রাশির মানুষরা, এরপর মকর রাশির মানুষরা কর্মের জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারবেন। আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা, হাজার সমস্যা থাকা সত্ত্বেও কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করার জায়গায় একের পর এক সফলতার সাক্ষী হবেন। শুধু তাই নয়, বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে পরিবর্তন, যার কারণে মকর রাশি জাতক জাতিকাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি কিংবা চাকরি পরিবর্তন সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনি সফল হবেন। এরই পাশাপাশি নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা বাড়ির আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা, সেইগুলিও কিন্তু একের পর এক বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। এরই সাথে সমস্ত জাতক জাতিকাদের সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির জায়গায় যারা সুখের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, যাদের গাইনো সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রেও সেই সমস্ত সমস্যার সমাধান ঘটবে। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে আপনাদের পরিবারের আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে মকর রাশি সাবেকের পর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্য গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনার সাথে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। কমেন্ট বক্সে অবশ্যই একবার তাই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শঙ্কর মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয়। অন্যদিকে মঙ্গল এবং সূর্য এবং বৃহস্পতির ট্রানজিটে সৃষ্টি হতে আছে শুভ সমন্বয়ক যোগ, সৃষ্টি হতে আছে নবপঞ্চম মালব্য যোগ। তাই কর্মের জায়গায় কর্মপতি, ভাগ্যপতি, অর্থপতি হিসাবে মঙ্গল
মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যকেই বিবেচনা করা হয়। তাই প্রথমত যারা কোনো কর্মের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা কোনো চাকরি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার এরপর অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিন্তু বর্তমানে পেনশনের টাকাগুলি, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, আদায় করতে পারছেন না, সেই সমস্ত ব্যক্তিদের টাকা পয়সাগুলি আদায় করতে পারবেন। এরই পাশাপাশি সরকারি বেসরকারি কোনো প্রকল্পের ভাতার টাকা, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, এই সমস্ত ভাতার টাকাগুলি প্রাপ্তি করতে পারছে না, তারাও কিন্তু এরপর সেই সমস্ত টাকাগুলিকে আদায় করতে পারবেন। এরই পাশাপাশি স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে স্কলারশিপের টাকাগুলি পেতে অনেকটা সমস্যার সৃষ্টি হচ্ছিল, সেই জায়গায় সমস্যাগুলি একের পর এক মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামীর দিনগুলিতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে। অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা, এটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টিও কিন্তু মকর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আগামী সময়কালের মধ্যে আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহের জায়গা থেকে কোনো না কোনো যোগাযোগ বা সুখবর আসতে চলেছে, যা আপনার বিবাহের পথটিকে আরও সুপ্রশস্ত করে তুলবেই। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য, শুক্র আপনার রাশি ষষ্ঠ এবং একাদশে নব পঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে। স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল সেগুলি কিন্তু একের পর এক মিটে যেতে দেখতে পাবো। স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে আপনাদেরকে ভুগিয়েছে, তবে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা কোনো চাকরির ক্ষেত্রে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা সেই সমস্ত জায়গাগুলিতে আবারও একবার ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। তবে মকর রাশিকে সতর্ক থাকতে হবে, যেহেতু অধিপতি গ্রহ শনি এবং আপনার রাশির দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক, হট টেম্পারি ভাব থেকে সতর্ক। যাদের চাকরি, কর্ম, ব্যবসার সমস্যা চলছে, শনির প্রতিকার করুন, নীলা ধারণ করুন। অর্থ ইনকামের